আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। 15 আগস্টের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আর যারা ক্ষেত্র প্রস্তুত করেছে তারাও সমানভাবে দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সেদিন বেশি দূরে নেই যেদিন এই ঘটনার মদতদাতাদের নামও উন্মোচিত হবে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী কথা বলেন। তরিকুল ইসলামের রিপোর্ট। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শোক সভায় অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই স্বাধীনতা বৃথা যেতে পারে না। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে চাই। 15 আগস্টের এটাই আমাদের প্রতিজ্ঞা হবে যে ওই রক্ত কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। এদেশের মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমার বাবা মা ভাইয়ের আত্মা যেন শান্তি পায়, সেটাই আমি চাই। তিনি বলেন, আজকে খুনিদের বিচার হয়েছে। যারা পাশে ছিল এবং যারা ক্ষেত্র প্রস্তুত করেছিল তারাও সমানভাবে অপরাধী। এখন ধীরে ধীরে সবই বের হবে। এই ঘটনা তারা ঘটিয়েছে, পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে সবাই কিন্তু সমানভাবে দোষী। হ্যাঁ, আমি আরো অনেক ঘটনা জানি, কিন্তু আমি শুধু আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত সেটাও বের হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, একটা চেষ্টা ছিল বঙ্গবন্ধুকে জনগণের কাছ থেকে দূরে সরানোর। সেই চেষ্টা করে যখন সফল হয়নি তখন তারা এই হত্যাকাণ্ড ঘটালো। একটা চেষ্টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের কে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার, এবং সেইভাবে অনেক প্রচার অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই। আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আগস্ট বাঙালির জীবনে শোকাহত ও অভিশপ্ত মাস। 75-এর 15 আগস্ট সুবহে সাদিকের সময় যখন ধানমন্ডি 32 নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত। জাতির পিতা বঙ্গবন্ধুকে হারানোর সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে গোটা জাতি। সোমবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হল 174 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24,349 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 6,959 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 14,25,861 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দেশে করোনা টিকা উৎপাদনের লক্ষ্যে চীনের সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে অংশ নেওয়া 3টি পক্ষ হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্ম। সোমবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন মিলনায়তনে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, এই চুক্তির মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আরো মজবুত ও শক্তিশালী হবে। এই চুক্তির মাধ্যমে আমাদের দেশের দুই দেশের সম্পর্ক আরো বেশি মজবুত হবে, আরো বেশি কোঅপারেশন আরো বাড়বে। মিলাররা অবৈধভাবে চাল মজুত করলে বা নিয়ম না মানলে মিল মালিকদের মিলিং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার সচিবালয়ে খাদ্যমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আফগানিস্তানের কাবুলে ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের ওপর
বড় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি কথা বলেন। জানান, আফগানিস্তানের রাজধানী কাবুল সহ অন্য এলাকায় বিভিন্ন সংস্থায় কর্মরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন। আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তালেবানের আহ্বানে যারা হিজরত করতে দেশ ছেড়ে আফগানিস্তান গিয়েছেন তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই করা হবে গ্রেফতার, আনা হবে আইনের আওতায়। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় আফগান ফেরতদের বিষয়ে গোয়েন্দারা সতর্ক রয়েছে বলেও জানান তিনি। কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করল এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় কিশোর গ্যাং নেতা বাঁধন, সজীব এবং সুমন সরকারের মাদক ব্যবসা, ভূমিদস্যুতা এবং চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। নারায়ণগঞ্জে উদ্বোধন করা হলো উত্তরা ব্যাংকের শাখা ও আঞ্চলিক কার্যালয়। সোমবার দুপুরে উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক কর্নেল ইঞ্জিনিয়ার MS কামাল এবং ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও কিশোর কিশোরীদের গাছে চারা প্রদান করল একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বিকালে উপজেলার একটি ট্রেনিং সেন্টারে এর লক্ষ্যে আয়োজিত এক সভায় আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন অভিনয়শিল্পী দিলারা জামান। সংস্থার CEO শামসুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু হলো 5 জনের। একই সময় নতুন করে করোনা আক্রান্ত হয় আরও 359 জনের শরীরে। মৃতদের মধ্যে সিলেট জেলার 4 জন এবং মৌলভীবাজারের 1 জন। বিভাগটিতে শনাক্তের হার 28.20% বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। খুলনার রূপসার শিয়ালী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করল হরি গুরুচাঁদ মতুয়া মিশনের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বেনাপোলে জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল বিজিবি। রোববার সকালে 21 বিজিবি ও 49 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বগুড়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পালিত হল জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন। জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা 14 গ্রামে উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকালে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ আরও অনেকেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করল কক্সবাজার সেনা কল্যাণ পরিবার। রোববার দুপুরে রামু 10 পদাতিক ডিভিশন সেনা পরিবার কল্যাণ সমিতির কার্যালয়ে এ সহায়তা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়। কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রোববার সকালে নগর উদ্যানস্থ বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক
কামরুল হাসান সহ আরও অনেকেই। সারা দেশের ন্যায় দিনাজপুরেও পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি ও পুলিশ সুপার আনোয়ার হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার ফরিদপুর শহরে জসিমউদ্দিন হলে জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল। গাজীপুর মহানগর ও জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, মেট্রোপলিটন, জেলা পুলিশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। রোববার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রোববার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা পুলিশ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র প্রদর্শনী। সোমবার সকালে জেলা পুলিশ সুপার নাসিমউদ্দিন আহমেদ এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগে যুগে এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই নিয়ে আছেন। তিনি আছেন, তিনি থাকবেন তার কর্ম, আদর্শ ও চেতনার মাধ্যমে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল রাতে রূপগঞ্জের গাজীপুর মদনপুর বাইপাসের পোনাবো এলাকায় পণ্যবাহী ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 3 জনের। এতে গুরুতর আহত হন 1 জন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং মৃত ব্যক্তিদের লাশ রাখা হয় হাসপাতালের মর্গে। বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম। 15 আগস্ট এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ার গৌরীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য রাজু আহমেদ সহ অন্যান্যরা। কক্সবাজারের পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ মাঝুর পুত্র সেজানকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় তাহের, রাজু, শাহিন এবং অভিসহ বেশ কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে। পরে সেজানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে শহরের বৈলাপাড়া এলাকায় ঘটে ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল কিয়াস। এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।